অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2025 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ব্যয় কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। তবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলবো, কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এদের মধ্যে অতিথি আপ্যায়ন করার একটা প্রবণতা দেখা যায় এবং এরা একটু লাজুক স্বভাবের হয়। লাজুক স্বভাবের হওয়ার জন্যে জীবনে অনেক সময় এরা নিজেকে ঠিকমতো তুলে ধরতে পারে না, সেটা দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবনে কিছু সমস্যা এদের কিন্তু হয়। আর এই কন্যা রাশির হচ্ছে বা অধিপতি বুধ হওয়ার জন্যে এরা কিন্তু ডাবল মাইন্ডেড। আজ যেটা ভালো লাগছে কাল সেটা ভালো নাও লাগতে পারে, এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে থাকে। আজ যাকে প্রশংসা করছে কাল তাকে নিন্দা করতে পারে। যাই হোক, কন্যা রাশির আমি যেটা বলবো তাদের গোচর ফল ফেব্রুয়ারি 2025 সাপেক্ষে। কন্যা রাশিতে অবস্থান করছে কিন্তু কেতু, রাশির সপ্তমে অবস্থান করছে রাহু এবং দ্বিতীয় ও নবমপতি শুক্রও কিন্তু উচ্চস্থ থাকছে রাশির সপ্তমে। আর রাশির ষষ্ঠে রয়েছে শনি, কন্যা রাশি সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠপতি। কন্যা রাশির পঞ্চমে থাকছে কিন্তু রবি ও বুধ। রবি হচ্ছে এদের দ্বাদশপতি আর বুধ হচ্ছে এদের রাশির অধিপতি এবং দশমপতি। 11ই ফেব্রুয়ারি হচ্ছে এদের বুধ কিন্তু ষষ্ঠে যাচ্ছে এবং 12ই ফেব্রুয়ারি রবি কিন্তু ষষ্ঠে গোচর করছে এবং মঙ্গল কিন্তু এদের দশমে থাকছে। আর মঙ্গল 24শে ফেব্রুয়ারি কিন্তু মার্গী হবে। আর এদের নবমে এদের চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি কিন্তু অবস্থান করছে। যাই হোক, এই হলো ওভারঅল কন্যা রাশির গোচর ফল। এবার আমি বলবো হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়। এই ফেব্রুয়ারি 2025-এ আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে, নাক কান গলার সমস্যা আসতে পারে, হাড়ের সমস্যা, কোমর থেকে পায়ের পাতায় পেন, এই জাতীয় সমস্যা আসার যোগ রয়েছে। রক্ত সম্পর্কীয় কোনো রোগ, স্কিন রিলেটেড কোনো সমস্যা, এমনকি আপনাদের যেটা দেখা যেতে পারে ইউরিনারি কোনো প্রবলেম হতে পারে, গ্যাস অম্বল এইসব জাতীয় সমস্যা আসতে পারে। তাই আপনাদের খাদ্যাভ্যাস বিষয়ে সতর্ক থাকতে হবে, নিয়মিত যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা করতে হবে, তাহলে শরীর কিন্তু অনেকটা ভালো রাখা সম্ভব। নাহলে কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। আর কন্যা রাশির পিতার শরীর কিন্তু একটু খারাপ হওয়ার যোগ রয়েছে 12ই ফেব্রুয়ারি পর থেকে। পিতার স্বাস্থ্যের বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে ট্রিটমেন্ট করাতে হবে। যাই হোক, এরপরে আমি বলবো আপনাদের এডুকেশান। আপনাদের চতুর্থপতি বৃহস্পতি কিন্তু নবমে রয়েছে, পঞ্চমপতি শনি ষষ্ঠে রয়েছে এবং ষষ্ঠে 12ই ফেব্রুয়ারি রবি, সেখানে বুধ গোচর করবে। তবুও বলবো শিক্ষার জায়গা কিন্তু ওভারঅল ভালো রয়েছে, শিক্ষায় উন্নতির যোগ রয়েছে। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের উন্নতির যোগ রয়েছে, উচ্চশিক্ষার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং আপনাদের নবমপতি শুক্র, সে কিন্তু সপ্তমে উচ্চস্থ রয়েছে, যদিও রাহু যুক্ত। কিছু অবস্টাকেল আসলেও কিন্তু শিক্ষার জায়গা ওভারঅল কিন্তু আমি ভালোই বলবো। এবং এই সময় কোনো এক্সাম থাকলে কিন্তু ভালো হতে পারে, যদিও 12ই ফেব্রুয়ারির আগে শিক্ষার জায়গাটা বেশি ভালো দেখা যাচ্ছে। কোনো শিক্ষার বিষয়ে কোনো যদি ডিসিশন নিতে হয় সেটা 12ই ফেব্রুয়ারি আগে করবেন। আর এরপরে আমি আসবো আপনাদের প্রেমের ক্ষেত্রে। আপনাদের পঞ্চমপতি শনি, সে কিন্তু ষষ্ঠে এবং 12ই ফেব্রুয়ারির পর রবি যুক্ত হচ্ছে এবং বুধ যুক্ত হচ্ছে। ফলে এখানে দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কিছু ডিটাচমেন্ট হতে পারে, মনোমালিন্য হতে পারে, প্রেমের জায়গায় ব্রেকআপ হতে পারে। প্রেমের জায়গা কিন্তু ভালো নয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু যোগ রয়েছে। এবং বিবাহের ক্ষেত্রে বলবো, বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, বিবাহিত জীবনে যারা প্রবেশ করেছেন তাদের কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। আপনারা রোমান্টিক লাইফ লিড করতে পারবেন কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনাদের মধ্যে একটা ডিটাচমেন্ট কিন্তু আসতে পারে, দ্বিতীয় ব্যক্তির প্রবেশ আপনাদের জীবনে কিন্তু হতে পারে, যার জন্য কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসার যোগ, একটা ইঙ্গিত কিন্তু এই ফেব্রুয়ারি 2025 দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা অবশ্যই সতর্ক থাকুন
তবে এই মাসে বিবাহের যোগও রয়েছে। 12ই ফেব্রুয়ারি আগে বিয়ে হলে অবশ্যই ভালো হবে, কোনো অসুবিধা কিছু নেই। ফেব্রুয়ারি 2025 আপনাদের বিবাহিত জীবনের জন্য যথেষ্ট সুখকর সময়। আর এই সময় যারা সন্তান নিতে চান তাদের জন্যও কিন্তু এটা একটা ভালো মাস, অনুকূল মাস এটা বলা যাচ্ছে। আর এরপরে আমি আসবো আপনাদের ব্যবসা ক্ষেত্রে। আপনাদের সপ্তমপতি যে বৃহস্পতি সে নবমে রয়েছে এবং সপ্তমে আপনার দ্বিতীয় পতি শুক্রের অবস্থান এবং সেখানে রাহু অবস্থান করছে। আপনাদের ব্যবসার ক্ষেত্রে যত মোটামুটি ভালোই রয়েছে, কিন্তু পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, না হলে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। আর ইনভেস্টমেন্ট একটু ভেবেচিন্তে করতে হবে। আর ব্যবসার ক্ষেত্রে একটু তোড়ঝাড় হতে পারে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের ট্যুর ট্রাভেল হতে পারে, এটা দেখা যাচ্ছে। আর আপনাদের ছোটোখাটো ট্যুর কিন্তু এই কন্যা রাশির রয়েছে ফেব্রুয়ারি 2025-এ। আর আপনাদের অর্থনৈতিক জায়গায় বলা যাচ্ছে, আপনাদের আর্থিক জায়গায় কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সেটা আত্মীয় স্বজন বা কোনো সোর্স থেকে আপনাদের কোনো সম্পত্তি আসার যোগ, বা আপনাদের এই মাসে লটারি প্রাপ্তিরও কিন্তু একটা যোগ পরিলক্ষিত হচ্ছে। কন্যা রাশির কিন্তু ফেব্রুয়ারি 2025 আর্থিক দিক থেকে ভালোই হবে, এটা বলা যায়। আর কর্মের ক্ষেত্রে বলবো, আপনাদের কর্মপতি বুধ সে কিন্তু প্রথমে পঞ্চমে, তারপর ষষ্ঠে থাকছে। কর্মের জায়গাও ভালো থাকছে, কিন্তু কিছু শত্রুতা কিন্তু যোগ তৈরি হবে 12ই ফেব্রুয়ারি পর থেকে। সেই শত্রুতা আপনাদের দেখতে হবে, কর্মক্ষেত্রে যেন কোনো শত্রুতা না তৈরি হয়। কোনো বাদ বিতর্কে জড়াবেন না, ঝামেলার মধ্যে জড়াবেন না, তাহলে আপনাদের কিন্তু কর্মের জায়গাও কিন্তু ভালো হবে। তবে আপনাদের যে বাধাবিঘ্ন রয়েছে, সেই বাধাবিঘ্ন থেকে কাটিয়ে আসার জন্যে কি রয়েছে সেটা আমি পরে বলছি। তার আগে বলি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, কম্পিউটার সায়েন্সে পিএইচডি, কম্পিউটার সায়েন্সের অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি একজন লিরিসিস্টও। আমার চ্যানেলের লিঙ্ক আমার এর সঙ্গে দেওয়া আছে। আমার ওটাতে ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশ করতে পারেন, গুগলে সার্চ করে দেখে নিতে পারেন আমার প্রোফাইল। একটা প্রশ্ন ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে আমি কিন্তু আনসার করে দেবো। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, একটু ওয়েট করতে হবে। আর ফুল হরস্কোপ করে নিতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস আমি প্রোভাইড করি। অন্য অ্যাস্ট্রোলজারের মতো কিন্তু আমি সফটওয়্যার প্রিন্টেড রিপোর্ট দিই না, ডিটেল অ্যানালিসিস করে হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে কিন্তু দিই। যাই হোক, সহায়তার মাধ্যমে যদি হরস্কোপ ব্যবহার করতে চান তাহলে অনলাইন বা অফলাইন মোডে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে। যাই হোক, আমি বলবো আপনারা নীল, আকাশি, আপনারা হলুদ, সোনালি, সবুজ, সাদা রং বেশি ব্যবহার করুন, জীবনে সফলতা আসবে। আর যে রঙগুলো কম ব্যবহার করবেন সেটা হলো লাল রং, গোলাপি রং, ক্রিম রং, এইসব রং কম ব্যবহার করুন। আর আপনারা যেটা করতে পারেন, আপনারা প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন 6 বার, ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার। শুক্রের বীজ মন্ত্র 6 বার করবেন সূর্যাস্তের পর, আর বুধের বীজ মন্ত্র 5 বার করবেন, ওং ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। 108 বার করতে পারলে ভালো, কিন্তু মিনিমামটা আমি বলছি 5 বার করবেন বুধের বীজ মন্ত্র। আর প্রতি বুধবার গণেশজিকে পূজা করুন 21টি দূর্বা আর এলাচ দিয়ে, লাড্ডু দিয়ে গণেশজিকে অর্পণ করুন, তাহলে আপনারা শুভ ফল কিন্তু পাবেন, অবশ্যই শুভ ফল পাবেন। আর কর্মক্ষেত্রে আপনারা মাথা গরম করবেন না, মাথা গরম করার একটা টেন্ডেন্সি আপনাদের দেখা যাবে। এমনি কর্মের জায়গা ভালো রয়েছে, যারা কর্মের চেষ্টা করছেন তাদের নতুন কর্মপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে এই ফেব্রুয়ারি 2025। ফেব্রুয়ারি 2025 কিছু জায়গায় আপনাদের ভালো রয়েছে, কিছু জায়গায় সমস্যা রয়েছে, ভালো মন্দ মিলিয়ে জীবন। আর কন্যা রাশির ফেব্রুয়ারি 2025 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আজ এখানেই শেষ করছি।